আপনি কি সর্বনিম্ন খরচে ক্রেডিট কার্ড ব্যবহার করতে চান? ক্রেডিট কার্ড থেকে সর্বোচ্চ সুযোগ সুবিধা পেতে চান? তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি দেখুন। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এসএ মিডিয়া পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। ইতিপূর্বে আমরা আপনাদের ক্রেডিট কার্ড সম্পর্কে বিভিন্ন ধরনের ইনফরমেশন তুলে ধরেছি। তারপর অনেকেই ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ডের বিষয়ে একটি ভিডিও বানাতে বলেছেন। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই ভিডিওটি করা। আশা করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনটি পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করি। dachbanglabank.com এই ঠিকানা আসার পর আপনি যদি ইলেকট্রনিক ব্যাংকিং এখানে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাবেন ক্রেডিট কার্ড সিস্টেম নামে একটি অপশন। সেখান থেকে আপনি ক্রেডিট কার্ডে ক্লিক করেন, সেক্ষেত্রে এরকম একটি পেজ আসবে। এই পেজে তাদের বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ডের অপশন দেখা যাচ্ছে। মূলত তারা ভিসা এবং মাস্টার কার্ড দিয়ে থাকে এবং উভয় কার্ডই ইন্টারন্যাশনাল হয়ে থাকে বর্তমানে। তো এখান থেকে আরো অনেক ইনফরমেশন পেতে পারবেন। তো সবার আগে আমরা একটু ডাচ বাংলা ব্যাংক কর্তৃপক্ষের সাথে 16216 এই নম্বরে কথা বলবো এবং কিছু বেসিক ইনফরমেশন জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ডাচ বাংলা ব্যাংক থেকে সহযোগিতা করতে পারি? ওয়ালাইকুম আসসালাম। একটা ইনফরমেশন নেওয়ার জন্য ফোন করলাম। বলুন স্যার। সেটা হচ্ছে আপনাদের ক্রেডিট কার্ড সম্পর্কে জানতে চাচ্ছিলাম, যদি কাইন্ডলি একটু আমাকে জানাতেন ক্রেডিট কার্ডের সুবিধাগুলো বা এটার প্রসেসগুলো আর কি, বেসিক ইনফরমেশনগুলো। অবশ্যই স্যার। আমাদের ভিসা এবং মাস্টার ব্র্যান্ডের দুই ধরনের ক্রেডিট কার্ড দেওয়া হয় এবং এখন আমাদের ক্রেডিট কার্ডগুলো সবই মাল্টি কারেন্সি, মানে চাইলে আপনি ডলার পার্টও ব্যবহার করতে পারবেন, ডলার পার্টে লিমিট রেঞ্জ করে। আচ্ছা আচ্ছা, জি। আর আমাদের যে ক্রেডিট কার্ডগুলো আছে এটার ইন্টারেস্ট রেট রয়েছে সর্বনিম্ন 18%। মিনিমাম পেমেন্ট ডিউ ডেট আছে সর্বোচ্চ 50 দিন, সর্বনিম্ন 20 দিন। আচ্ছা, জি। আর এটিএম উইথড্রোতে কোনো ফি নেই। ডাচ বাংলা ব্যাংকের যে কোনো ব্রাঞ্চ থেকে এটিএম উইথড্রোতে কোনো ফি নেই। আর ব্যালেন্স ট্রান্সফারে 1% প্রসেসিং ফি আছে। কোনো লেট ফি বা হিডেন চার্জ বলতে কিছু নেই, এসএমএস চার্জ বা এই ধরনের কিছু নেই। আচ্ছা, জি। আর মিনিমাম যদি আপনি স্যালারিড পারসন হয়ে থাকেন, 7,000 টাকার স্যালারি যদি আপনার অ্যাকাউন্টে ইন হয় প্রতি মাসে, জি। তাহলে সেক্ষেত্রে আপনি ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। অথবা যদি আপনি বিজনেসম্যান হয়ে থাকেন, জি। তাহলে মাসিক 50,000 টাকা আহ, আপনার আর্নিং থাকে এবং সেই আর্নিং এর জন্য যে লেনদেনগুলো হয় সেগুলো ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে এটা রিফ্লেকশন থাকে, তাহলে আপনি ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আর অথবা আপনি যদি প্রফেশনাল পারসন হন, ধরুন ডাক্তার, ইঞ্জিনিয়ার, পার্সোনাল ফার্ম আছে জি। বা প্র্যাকটিস আছে, জি। জি। সেক্ষেত্রে মাসিক 30,000 টাকা ইনকাম থাকলে আপনি ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও আপনি আম, যদি ডাচ বাংলা ব্যাংকে কোনো ডিপোজিট থাকে আপনার, এফডিআর, ডিপিএস, এগুলোর এগেইনস্টে আপনি ক্রেডিট কার্ড নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, জি। আর ঠিক আছে। জি, আর আপনাদের আর কোনো ফি বা চার্জ বা আর কোনো নিয়মাবলী যদি বলতেন। এটা হলো আমাদের ক্রেডিট কার্ডের বিভিন্ন অ্যানুয়াল ফি আছে, এটা লিমিটের উপর নির্ভর করে। আচ্ছা, আমাকে সর্বনিম্ন লিমিটেডটাই বলুন, আমি সেটাই জানতে চাচ্ছি। সর্বনিম্ন লিমিট আছে আমাদের গোল্ড অথবা ক্লাসিক কার্ড আছে, যেটা 10,000 টাকা থেকে শুরু করে জি। 49,999 টাকা পর্যন্ত। এই ক্রেডিট কার্ডের জন্য অ্যানুয়াল ফি আছে বাৎসরিক 500 টাকা। আচ্ছা, আর এটা ওয়েভ করার কোনো অপশন আছে না, এটা দিতেই হবে? যে এটা প্রথম বছর ফ্রি, আর আচ্ছা পরের বছর থেকে এই চার্জটি হবে। কিন্তু বছরে আপনার যে আচ্ছা লয়্যালটি পয়েন্ট যদি আপনি গেইন করেন, সেক্ষেত্রে লয়্যালটি পয়েন্টের হিসাব করে আপনার এই অ্যানুয়াল ফি ওয়েভের ব্যবস্থা রয়েছে। ঠিক আচ্ছা আছে। আচ্ছা, আর কার্ডের ক্রেডিট কার্ডের ব্যালেন্স কি কোন আমাদের মানে ডাচ বাংলা ব্যাংকে কোনো অ্যাকাউন্টে পাঠাতে পারবো বা অন্য কোনো ব্যাংকে পাঠাতে পারবো, এরকম কোনো? ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন। এটা কিভাবে করতে হবে? এটা আমাদের ফি আছে, সরি, ফর্ম আছে। যে কোনো ব্রাঞ্চে ব্যালেন্স ট্রান্সফার, ফান্ড ট্রান্সফার ফর্ম আছে। জি। সেখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে জি। ফান্ড ট্রান্সফারের জন্য আবেদন করলে একটি কর্মদিবসের ভিতরে ফান্ডগুলো আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। এছাড়াও রয়েছে আমাদের নেক্সাস পে নামক একটি অ্যাপস। জি। এই অ্যাপসে আপনার কার্ডটি অ্যাড করে জি। আপনি যে কোনো ডাচবাংলা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জি। সেন্ড করতে পারবেন আপনার এই ক্রেডিট কার্ড থেকে। এটিও ব্যালেন্স ট্রান্সফার হিসেবেই কাউন্ট হবে। চার্জ দুই ক্ষেত্রে একই রকম, ব্যাংকে যাওয়া আর নেক্সাস পেতে করা দুটোই এক? জি, সব ক্ষেত্রেই ব্যালেন্স ট্রান্সফারের ক্ষেত্রে জি। আপনার 1% প্রসেসিং ফি আছে। জি। আর ব্যালেন্স ট্রান্সফার করা অ্যামাউন্টও আপনি সর্বোচ্চ 50 দিন এটা ইন্টারেস্ট ছাড়াই পেমেন্ট করার সুযোগ পাবেন। জি। ঠিক আছে। জি, তাহলে তো আমাকে আর ব্যাংকে যেতে হচ্ছে না, যেহেতু নেক্সাস পের মাধ্যমে করা যাচ্ছে। জি জি। এবং আচ্ছা নেক্সাস পে এর মাধ্যমেই আপনি আপনার ডেবিট কার্ড থেকে ক্রেডিট কার্ডে পেমেন্ট করে দিতে পারবেন। আচ্ছা, ডেবিট কার্ড থেকেও আবার ক্রেডিট কার্ডে পেমেন্ট করে দিতে পারবো?
জি, ক্রেডিট কার্ডের আপনার যে পেমেন্ট গুলো হবে প্রতি মাসে, জি জি। সেগুলো আপনার অ্যাকাউন্টে যদি অ্যামাউন্ট থাকে, ব্যালেন্স থাকে, সেটা আপনি নেক্সাস পে থেকে খুব সহজেই ক্রেডিট কার্ডে পেমেন্ট করে দিতে পারবেন, এবং নেক্সাস পে থেকে যে কোনো ধরনের পেমেন্ট বা সেন্ড মানি সাথে সাথে ইনিশিয়েট হয়। আচ্ছা আচ্ছা। জি। আচ্ছা, আর কোনো ধরনের কোনো নিয়ম বা সুযোগ সুবিধা বা মানে আর কি যেগুলো বললেন মূলত এগুলোই। জি জি জি। আচ্ছা। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা ডাচ বাংলা ব্যাংকের সাথে আমাদের কথোপকথনটি শুনলেন। এখান থেকে আমরা কিছু বিষয়ে হাইলাইট করে আপনাদেরকে এখন দেখিয়ে দিব। সেটা হচ্ছে প্রথমত এটিএম থেকে তুললে কিন্তু কোনো চার্জ হবে না। যেটা অন্যান্য ব্যাংকে একটা চার্জ হয়ে থাকে এবং ইন্টারেস্ট দুটোই কাউন্ট হয়। বাট তাদের ক্ষেত্রে কিন্তু এটিএম থেকে কোনো চার্জ হবে না এবং আপনি 100% টাকায় তুলতে পারবেন। এছাড়া বর্তমানে তাদের সকল কার্ডই ডুয়াল কারেন্সি। যদিও তাদের ওয়েবসাইটে দেয়া আছে সিঙ্গেল এবং ডুয়াল দুটো কারেন্সি, বাট বর্তমানে সব কার্ডই ডুয়াল কারেন্সি। আর তাদের রেট হচ্ছে মাত্র 18%। অর্থাৎ তারা যে ইন্টারেস্টটা নিবে সেক্ষেত্রে আপনার জন্য যদি কখনো ইন্টারেস্ট রেট অ্যাপ্লিকেবল হয় পার মান্থ 1.5 করে 18%। আর এখানে একটি চমৎকার সুবিধা হচ্ছে এবং ভালো, সেটা হচ্ছে যে সর্বোচ্চ 50 দিন এবং সর্বনিম্ন 20 দিন পর্যন্ত আপনি এই সুযোগটা পাবেন তাদের বিল পরিশোধ করার জন্য। সাধারণত ক্রেডিট কার্ডের ক্ষেত্রে সর্বনিম্ন 15 এবং সর্বোচ্চ 45 দিন পর্যন্ত সুযোগ হয়ে থাকে। এবং আরো কয়েকটি বিষয় যেগুলো আপনাদের খরচ কমিয়ে দিবে, যেমন কোনো লেট ফি নেই এবং কোনো প্রকার হিডেন চার্জ নেই। এটা কিন্তু খুবই ভালো একটি বিষয়। অনেক ব্যাংকের ক্রেডিট কার্ডে বিভিন্ন ধরনের লেট ফি থাকে, সাধারণত 500 টাকা থেকে শুরু হয়ে থাকে লেট ফি। আর তাদের ট্রান্সফার ফি মাত্র 1% চার্জ, যেটা আপনি নেক্সাস পে এর মাধ্যমে ঘরে বসে ক্রেডিট কার্ডের টাকা আপনি চাইলে যে কোনো ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাতে পারবেন। আর তাদের যে বাৎসরিক ফি এটা খুবই কম, মাত্র 500 টাকা দিয়ে শুরু। অনেকেই আছেন যারা বাৎসরিক ফি নিয়ে বিভিন্ন ধরনের বা সমস্যায় পড়ে থাকেন, লাইক আপনার বেশি টাকা কেটে নিচ্ছে বা এরকম, বাট তাদের কিন্তু মাত্র 500 টাকা দিয়ে শুরু। আর এখানে আরো একটি বিষয়, সেটি হচ্ছে কার্ড ব্যবহার করলে আপনি পয়েন্ট পাবেন, আর সেই পয়েন্ট দিয়ে কিন্তু আপনি কার্ডের ফি সম্পূর্ণটাই মওকুফ করতে পারবেন, তো পুরো কার্ডের ফিতে ওয়েভ করতে পারবেন। সুযোগ সুবিধাগুলোর পাশাপাশি আপনি যদি তাদের ফিচার এন্ড বেনিফিট অফ ক্রেডিট কার্ড এখানে ক্লিক করেন, সেক্ষেত্রে এখানে তাদের আরো কিছু সুযোগ সুবিধা আপনি দেখতে পাবেন। যেমন তাদের সব কার্ডই বর্তমানে ইএমবি ক্রেডিট কার্ড, অর্থাৎ আপনার চিপ যুক্ত। এছাড়া তাদের কিন্তু আপনার দুটো সাপ্লিমেন্টারি কার্ড ফ্রি, এটা কিন্তু তারা এখানে বলে দিচ্ছে। এরকম আরো কিছু সুযোগ সুবিধা, মূলত আমি যেগুলো মেইন সুযোগ সুবিধা সেগুলো হাইলাইট করলাম, আর আপনারা চাইলে এখান থেকে এগুলো দেখে নিতে পারেন। তারা খুব সুন্দরভাবে এই বিষয়টি এখানে বিশ্লেষণ করেছে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। তো এই ছিল মূলত ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড নিয়ে আমাদের কাছে থাকা যাবতীয় সকল তথ্যসমূহ, যেটা আপনারা এখন জানতে পারলেন। আপনার মনে যদি আরো কোনো প্রশ্ন থাকে বা আরো কিছু জানতে চান, চাইলে আপনারা 16216 এই নম্বরে কল করে সরাসরি তাদের কাছ থেকে জেনে নিতে পারেন। এছাড়া চাইলে আপনারা আমাদের কমেন্টও করতে পারেন। আমরা সব সময় আপনাদের কমেন্টগুলো যথাসাধ্য প্রাধান্য দিয়ে থাকি। এই ভিডিওটি কেমন লাগলো আমাদের জানাতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।